Hunt is going to be an absolutely amazing movie because এটা সমাজের একটা এরকম সিচুয়েশনকে তুলে ধরেছে যেটা হয়তো আমরা সবাই অনেক সময় সিরিয়াসলি নিয়ে উঠতে পারি না। মানে একটা এমন সেকশন অফ সোসাইটি যেখানে মহিলারা এত স্ট্রাগল করছে, তো সেই ক্ষেত্রে সেই মহিলাদের একটা সাপোর্ট সিস্টেম হয়ে উঠে আজকে আমরা দাঁড়াতে পেরেছি, আশা করছি দাঁড়াতে পারবো উইথ মৃগয়া দ্য হান্ট। আর বেশি কিছু আমি বলবো না, মৃগয়া দ্য হান্ট ইজ অন। কারণ আমরা সবসময় দেখেছি তুমি অ্যাকশন ফিল্ম করতে খুব পছন্দ করো, রাইট? সো দ্যাট ইজ ইউর জনর। সো আই উড লাইক টু, সো এবার অভিরূপদা বলবে আমাদেরকে যে ওনার শুটটা করার সময় কেমন লেগেছে, পুরো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। ওভার টু ইউ। এই ধরনের ছবি অনেক বছর ধরেই বানানোর ইচ্ছা ছিল, এবার এগুলো বানানো খুব ডিফিকাল্ট এবং মোর ডিফিকাল্ট ইজ রাইটিং দিস কাইন্ড অফ এ স্টোরি। এবার অনেক বছর ধরে চেষ্টা করেছিলাম লেখার বা খোঁজার, কিন্তু কোনো গল্প এরকম খুঁজে পাচ্ছিলাম না কোনোভাবে। তো অলমোস্ট অ্যাক্সিডেন্টালি লাস্ট ইয়ার আই গট দিস স্টোরি, এবং দেবাশিস দা যিনি গল্পটা লিখেছেন তার নিজের এক্সপিরিয়েন্সেস থেকে ইন্সপায়ার্ড হয়ে তো তিনি আমাকে অ্যাপ্রোচ করেন লাস্ট ইয়ার, এবং অলমোস্ট অ্যাক্সিডেন্টালি আই ফাউন্ড দ্য স্টোরি অ্যান্ড আই ওয়াজ ইমিডিয়েটলি হুকড। তো তারপরেই গল্পটাকে আমি এবং আমার টিম ডেভেলপ করে একটা মেইন স্ট্রিম লুক দেওয়ার চেষ্টা করেছি। এবং এটুকু বলতে পারি এই ছবিটা বেসিক্যালি এমন ছবি যার মধ্যে ইন্ডিয়ান অডিয়েন্স বা বেঙ্গলি অডিয়েন্সটা দেখতে চায় যে এলিমেন্টগুলো, সেটা রিভেঞ্জ হতে পারে, কমেডি, ইমোশন, অ্যাকশন, রোম্যান্স, তো সব বিটসগুলো কভার করে এই ছবিটা। এবং আমার মনে হয় এটা একটা এমন ছবি যেটা আনগোয়েবলি যে কোনো অডিয়েন্স সেগমেন্টকে, মানে যে কোনো এজ গ্রুপ বা যে কোনো ধরনের অডিয়েন্সকে ক্যাটার করতে পারবে।